প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ে গুণগত রসায়ন ঘ নম্বর কোশ্চেন বলছে MOH3 এর দ্রাব্যতা নির্ণয় করো। MOH3 দ্রাব্যতা। MOH3 ভেঙে কি তৈরি করে? M3 প্লাস 3OH মাইনাস। এখন এটা যদি S মোল বিয়োজিত হয়, এটা তৈরি হবে S মোল আর এটা তৈরি হবে 3S মোল। 3 কেন? কারণ সামনে সহগটা 3S, এখানে 1 আছে, এজন্য লিখলাম না। এখন দ্রাব্যতা নির্ণয় করতে বলছে, তাহলে এখান থেকে আমরা দ্রাব্যতা গুণফল কি লিখতে পারি? দ্রাব্যতা গুণফলকে প্রকাশ করা হয় KSP দিয়ে। KSP ইজ ইকুয়াল টু, আমরা লিখতে পারি S আর ইন্টু 3S। এটা সহগ কত? 3, এই জন্য পাওয়ারটা 3 আসবে। ওকে, তাহলে আলটিমেটলি কত আসে? 3 কিউব করলে 27S কিউব, আর এখানে 4s⁴ KSPর মান বলে দেওয়া আছে। এখন আবার এখানেও KSPর মান বলে দেওয়া আছে। MOH3 3.75 × 10⁻⁶। ওকে, তাহলে শর্ত মতে 27S⁴ 3.75 10⁻⁶। তাহলে S এর মান আসে 4√3.75 10⁻⁶ ডিভাইডেড বাই 27। এটাই আমাদের দ্রাব্যতা, S আমাদের দ্রাব্যতা। তাহলে 1 পয়েন্ট, এটার মান আসে কত? 1.92 × 10⁻²। আর S এর একক অলওয়েজ মোল পার লিটার। মোল পার লিটার মানে মোলার লেখা যায়, অথবা এটাকে চাইলে লেখা যায় 1.92 10⁻² মোল পার লিটার। দুইটা একই কথা, মোলার মানেই মোল পার লিটার। এটাই ঘয়ের অ্যান্সার। এটা অনেক কমন একটা কোশ্চেন। পাত্র 1 ও পাত্র 2 এর দ্রবণ মিশ্রিত করলে অধক্ষেপ পড়বে কি? এখন এটা কিসের উপর নির্ভর করে? আমরা জানি যদি কোনো একটা যৌগের KIP KSP থেকে বড় হয়, শুধুমাত্র তখনই আমাদের অধক্ষেপ পড়বে। এখন 1 নম্বর পাত্রে আছে MX3 আর 2 নম্বর পাত্রে আছে BOH। এখন এই দুটো মিশ্রিত করলে আমাদের একটা যৌগ তৈরি হবে। এখন সেই যৌগটা কি হবে? অবশ্যই আমাদের MOH3 হইতেই হবে, কারণ আমরা তুলনা করব এটার সাথে, কারণ এটারই KSP দেওয়া আছে। তাহলে আমরা ওইটারই KIP বের করে তুলনা করবো, অন্য কোনো যৌগের তো KSP দেওয়া নেই। তাহলে আমরা একটা কাজ করতে পারি, আমরা KIPটা বের করি। KIP কার বের করবো? MOH3 এর KIP বের করবো। MOH3 KIP যখন বের করব, এটাকে লেখা যায় M3 প্লাস 3OH মাইনাস। ওকে, এখন KIP একবারেই বের করে লেখা যায়, এক লাইনে বের করা যায়। আমি দেখাই, এভাবে দুইটা ব্র্যাকেট দিব, নিচে বসাবো টোটালটার আয়তন কত? 20 আর 100, তার মানে 120। এখানেও সেম 120 ভিতরে আমাদের 1 নম্বর পাত্রের আয়তন কত? 20, 2 নম্বর পাত্রের আয়তন 100। 1 নম্বর পাত্রের আয়তন 20, 2 নম্বর পাত্রের আয়তন 100। এগুলো লিটারে নেওয়ার কোনো দরকার নেই, কারণ এগুলো কাটা যায়, এই মিলিলিটার নিচেও মিলিলিটার কাটা যায়। আচ্ছা, 1 নম্বর পাত্রের আয়তন কত? 1.25 10⁻⁻3। 1.25 10⁻⁻3। 1 নম্বর পাত্রের ঘনমাত্রা ছিল। 2 নম্বর পাত্রের ঘনমাত্রা কত? 2.15 10⁻²। 2.15 10⁻²। আর এইখানে এই যে সহগটা দেওয়া আছে, এই সহগটা উপরে পাওয়ার আকারে যাবে। এখানে এটা সহগ কত? 1 দিলেও চলে, না দিলেও চলে। আর আরেকটা জিনিস আছে সামনে, এটা একটা জিনিস গুণাকার হবে। সেটা কি? সেটা হলো কি, আমাদের এই যে এটা এই জিনিসটা কার ঘনমাত্রা ছিল?
M3+ এর ঘনমাত্রা ছিল। M3+ কোন পাত্র থেকে আসে? প্রথম পাত্রে M কয়টা আছে? একটা আছে। তাহলে এই জন্য বসবে, এখানে বসবে 1। আর 2 নম্বর পাত্র থেকে আসছে আমাদের OH। OH 2 নম্বর পাত্রে কয়টা আছে? একটাই আছে। তাহলে এখানে 1 বসবে। তাহলে আলটিমেটলি কোনো চেঞ্জ হয় না। আচ্ছা, তাহলে এই জিনিসটা ক্যালকুলেট 10⁻⁹ আর KSPর মান দেওয়া আছে আমাদের উদ্দীপকে এত। তাহলে এই দুটোর ভিতরে কোনটা বড়? অবশ্যই বুঝে যেতেছে এটার নেগেটিভ পাওয়ারটা কম, তার মানে এই সংখ্যাটা বড়। আচ্ছা, তাহলে অবশ্যই এখানে আমাদের KSP বড়, KSP আমাদের KIP থেকে বড়। তাহলে কোনো অদক্ষেপ পড়বে না, অদক্ষেপ পড়বে না।